গৃহস্থ বাড়ির এক কোণে ছিল একটা মস্ত বেগুন গাছ। সেই বেগুন গাছে বাসা বেঁধেছিল একটা ছোট্ট টুনটুনি পাখি। তার দুটো ছোট্ট ছোট্ট ছানা ছিল। এখনও সেই ছোট্ট ছানাগুলো উড়তে শেখেনি, তাই টুনটুনি পাখির খুব চিন্তা ছিল কখন আবার কে এসে ধরে নিয়ে যায়। ও আমার ছোট ছানারা, তোমরা কবে উঠতে শিখবে বলো? আমার তো তোমাদের নিয়ে অনেক চিন্তা হয়, কখন বিড়াল এসে নিয়ে যায়, কাক এসে নিয়ে যায়। তোমরা তাড়াতাড়ি করে উঠতে শিখো, না হলে আমার এই দুশ্চিন্তা যাবে না। ওই গৃহস্থ বাড়িতে ছিল একটা দুষ্টু বিড়াল। অনেক দিন হয় পাখির মাংস খাই না। ভাত আর মাছ খেতে খেতে আমার পেটটা একদম থেতলে গেল, সব কিছু তিতা তিতা লাগে। যাই একটু খুঁজে দেখি পাখি পাই নাকি। আহা, ওই তো দেখছি বেগুন গাছের উপরে টুনটুনি পাখি বাসা বেঁধেছে। নিশ্চয়ই ওখানে ছানা আছে। যাই যাই দেখি। কিলা টুনটুনি, কি করছিস লা? এই যে হলো, যেই ভয় পেয়েছিলাম সেটাই হলো। দুষ্টু বিড়ালটা এসেছে আমার ছানাগুলোকে খেতে। কি করা যায়? একটা বুদ্ধি খাটিয়ে দেখি কোনোভাবে বিড়ালটাকে তাড়ানো যায় নাকি। সালাম মহারানী ভিক্টোরিয়া। ওরে বাবা, আমাকে মহারানী ভিক্টোরিয়া বলল। এত সম্মান তো কেউ কখনো করেনি। আচ্ছা, আজকের ওর ছানাগুলোকে খাবো না। না লা, কিছু না, দেখতে আসলাম তোর ছানাগুলো ভালো আছে নাকি। আজকে তাহলে যাই, কাল আমি আসবো। এই বলে দুষ্টু বিড়ালটা আজকের জন্য চলে গেল। শোনো আমার বাচ্চারা, তোমরা জলদি জলদি উঠতে শিখে যাও, না হলে এই বিড়াল থেকে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। আচ্ছা মা, আমরা খুব জলদি জলদি উঠতে শিখে যাব, তোমার চিন্তা করতে হবে না। পরের দিন বিড়ালটি আবার আসলো। কিলা টুনটুনি, কি করছিস লা? সালাম মহারানী ভিক্টোরিয়া। বাহ, আমাকে কত সুন্দর করে মহারানী ভিক্টোরিয়া বলে। থাক থাক, আজকে ওর ছানাগুলোকে খাবো না। না লা, কিছু না, থাক তাহলে, আমি আবার কালকের আসবো। ওই দিন সন্ধ্যা পর্যন্ত টুনটুনি তার ছানাগুলোকে খুব ভালোভাবে উড়তে শেখালো। শোনো বাছারা, তোমাদেরকে খুব ভালোভাবে উঠতে শিখিয়েছি। কাল সকালবেলা তোমরা ওই গাছের মগডালে গিয়ে উঠে বসবে। আর আসুক ওই দুষ্টু বিড়ালনি, ওকে একদম লাথি দিয়ে আমার বাসা থেকে বের করে আমরা উঁচু মগডালে গিয়ে বসবো, ঠিক আছে? পরের দিন দুষ্টু বিড়ালটি আবার আসলো। আজকে যতই মহারানী ভিক্টোরিয়া বলুক, আজ আমি ওর ছানাগুলোকে খেয়েই ছাড়বো। কিলা টুনটুনি, কি করছিস লা? দূর হ লক্ষ্মী ছানা বিড়ালনি। এই বলে টুনটুনি তার ছানাগুলোকে নিয়ে উড়ে গেল গাছের মগডালে। সেখানে গিয়ে সে বসলো। দুষ্টু বিড়ালটি রাগে কড়মড় করতে করতে বেগুন গাছের উপরে ঝাঁপিয়ে পড়ল। সে ঝাঁপিয়ে পড়ে কোনো ছানা তো পেলই না, বেগুন গাছের কাঁটার গুঁতোতে সে প্রচণ্ড ব্যথা পেল এবং দৌড়ে পালালো। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক দিও।